হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসার হৃদয়। অনেকে আছে যারা লিনাক্সে ব্যাশ স্ক্রিপ্ট ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা জানি না। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে লিনাক্সে ব্যাশ স্ক্রিপ্ট ফাইল কিভাবে ওপেন করতে হয় বা ক্রিয়েট করতে হয়। তার জন্য প্রথমে যেকোনো একটি টার্মিনাল ওপেন করতে হবে। টার্মিনাল ওপেন করার পর এখন আমরা দেখার সুবিধার্থে কিছুটা জুম ইন করে নিব কন্ট্রোল শিফট এবং প্লাস বাটন চেপে। জুম ইন করার পর এখন আমরা জানি লিনাক্সে বেস স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করার জন্য টেক্সট এডিটর প্রয়োজন হয়। টেক্সট এডিটর হিসেবে অনেকগুলো আছে, যেমন ন্যানো আছে, মাউসপ্যাড আছে, আরো কয়েকগুলো টেক্সট এডিটর আছে। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ন্যানো টেক্সট এডিটর ইউজ করব। প্রথমে টাইপ করব ন্যানো, দেন বেস স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করার জন্য যে কোনো একটি নাম এখানে ইউজ করতে হবে। আমি এখানে ইউজ করব নিউবাস। নিউবাস ডট এসএস। আমরা জানি যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফাইল ক্রিয়েট করার সময় এক্সটেনশন ইউজ করতে হয়। যেমন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যে এক্সটেনশন ইউজ করি তা হলো জেএস। আবার পাইথনের ক্ষেত্রে আমরা এক্সটেনশন হিসেবে ইউজ করি .py। ঠিক একইভাবে পিএইচপির ক্ষেত্রে আমরা পিএইচপি যখন একটা ফাইল ক্রিয়েট করি সেই ফাইলের শেষে আমরা এক্সটেনশন হিসেবে ইউজ করি .php। ঠিক একইভাবে আমরা যখন ব্যাশ স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করব সেই ক্ষেত্রে আমাদের যে এক্সটেনশনটি হবে তা হলো .sh। এখন যদি আমরা এন্টার বাটন প্রেস করি তাহলে ন্যানো কোড এডিটরের মাধ্যমে বা টেক্সট এডিটরের মাধ্যমে নিউবাস নামে একটি বেস স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি ন্যানো টেক্সট এডিটরের মাধ্যমে নিউবাস নামে একটি নিউবাস নামে একটি বেস স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইলে এই ফাইলের মধ্যে যে কোনো ধরনের কোড লিখতে পারি। তবে আমরা জানি বেস স্ক্রিপ্ট ফাইলে কোড লেখার আগে প্রথমে যে লাইনটি লিখতে হয় তাকে বলা হয় শেবাং। শেবাং কি? শেবাং হলো প্রথমে হ্যাশ সাইন ইউজ করতে হয়, দেন এক্সক্লেমেটরি সাইন, দেন ব্যাশ ইন্টারপ্রেটারকে এখানে মেনশন করতে হয়। যেমন স্ল্যাশ বিন স্ল্যাশ ব্যাশ। ওকে, এইটাকে বলা হয় শ্যাবাং। এখন প্রশ্ন হলো শ্যাবাং কি? শ্যাবাং কেন ইউজ করা হয়? শ্যাবাং তার সিস্টেমকে বলে দেয় যে এখানে কোনো ব্যাশ স্ক্রিপ্ট ফাইল রান করতে হলে এখানে ব্যাশ ইন্টারপ্রেটার ইউজ করার জন্য। অর্থাৎ শ্যাবাং তার সিস্টেমকে বলে দেয় যদি কোনো ব্যাশ স্ক্রিপ্ট ফাইল এখানে যদি রান করতে হয় তাহলে এখানে যেন ব্যাশ ইন্টারপ্রেটার ইউজ করা হয়। আর এটাই হলো শ্যাবাং এর কাজ। দেন আমরা এখানে কোনো কমেন্ট ইউজ করতে পারি। আর আমরা জানি কমেন্ট কেন ইউজ করা হয়? পাইথন বা যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে প্রোগ্রামাররা বা ডেভেলপাররা হাজার শত লাইনের কোড করে। সেই কোডগুলো মনে রাখার জন্য সাইডে কিছু নোট লিখে রাখে। এই নোটটাকে মূলত বলা হয় কমেন্ট। আর বেস স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে কমেন্ট লেখার জন্য প্রথমে হ্যাশ সাইন ইউজ করতে হয়। দেন যেকোনো একটি নোট লিখে রাখতে হয়। যে এখানে আমি টাইপ করলাম হ্যালো ব্যাশ। মনে করেন এটা একটা কমেন্ট। দেন আমরা যেকোনো একটি কোড লিখতে পারি বা কোনো একটা কমান্ড লিখতে পারি। যেমন এচো হ্যালো, হ্যালো মিস্টার ব্যাশ। ওকে। এখন যদি আমরা এই ফাইলের ভিতরে ৩ লাইনের কোড লিখলাম। এই ৩ লাইনের কোডটি যদি আমরা চাই এই ফাইলের মধ্যে সেভ করে রাখতে, তাহলে আমাদেরকে এখানে রাইট আউট করতে হবে। হঠাৎ কন্ট্রোল এবং ও বাটন প্রেস করতে হবে। কন্ট্রোল এবং ও বাটন প্রেস করতে হবে। তাহলে এখন বলছে কনফার্ম হওয়ার জন্য আমরা কি আসলে কি এই ফাইলের মধ্যে ৩ টা লাইন কি সেভ করতে চাচ্ছি? হ্যাঁ, আমরা সেভ করতে চাচ্ছি। তার জন্য এখানে এন্টার বাটন প্রেস করতে হবে। এখানে আমরা দেখতে পেলাম রোড 3 লাইন। তার মানে কি আমাদের এই ফাইলের মধ্যে এই ৩ টি লাইন অলরেডি সেভ হয়ে গেছে বা লেখা হয়ে গেছে। এখন আমরা চাইলে এক্সিট করতে পারি। তার জন্য কন্ট্রোল এবং এক্স বাটন প্রেস করতে হবে। এখন আমরা চাই যদি এই ফাইলটি ওপেন করতে তাহলে আমরা যে কমান্ডটা ইউজ করব তাকে বলা হয় ক্যাট কমান্ড। এখন আমরা ক্যাট কমান্ডের মাধ্যমে এই ফাইলটি ওপেন করতে পারি, যেমন নিউ বাস ডট এসএস। এখন যদি আমরা এন্টার বাটন প্রেস করি তাহলে দেখতে পারবো নিউ বাস নামে যে বেস স্ক্রিপ্ট ফাইলটা আছে সেই ফাইলের ভিতরে কি ধরনের কোড আছে, কত লাইনের কোড আছে সবকিছু শো করবে।
এখন আমরা এন্টার বাটন প্রেস করব। এন্টার বাটন প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফাইলের ভিতরে যা আছে সবকিছু এখানে শো করছে। এভাবে আমরা চাইলেই লিনাক্সে যেকোনো ধরনের বেস স্ক্রিপ্ট ফাইল আমরা ক্রিয়েট করতে পারি এবং তার মধ্যে আমরা যেকোনো ধরনের কোড লিখতে পারি এবং তা শো করতে পারি।